স্ত্রী বাড়িতে না থাকায় আবাসিক মাদ্রাসার এক ছাত্রীকে নিজ কক্ষে ডেকে নিয়ে সম্ভ্রমহানির চেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান। শিক্ষকের মুখোশের আড়ালে থাকা এমন নিন্দনীয় কর্মকাণ্ডে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা রিয়াজুল ইসলামকে আটক করে স্থানীয় জনতা উত্তম মাধ্যম দেয় এবং পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়। তার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার বিবি মরিয়ম রিয়াজুল জান্নাহ হাফেজিয়া আবাসিক মাদ্রাসার। অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলাম ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সস্ত্রীক সেখানেই বসবাস করতেন। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্ত রিয়াজুল ইসলামের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে মাদ্রাসার আবাসন কার্যত ফাঁকা হয়ে পড়ে। এই সুযোগকেই নিজের কদর্য ইচ্ছা চরিতার্থ করার মোক্ষম সময় হিসাবে বেছে নেন তিনি। ভুক্তভোগী ছাত্রীর এক নিকটাত্মীয়ের বর্ণনায় উঠে আসে সেই ভয়াল রাতের চিত্র। তিনি জানান, আনুমানিক এক সপ্তাহ আগের এক রাতে মাদ্রাসা শিক্ষক রিয়াজুল ইসলাম তার কক্ষে ওই ছাত্রীকে ডেকে পাঠান। সরল বিশ্বাসে শিক্ষকের ডাকে সাড়া দিয়ে কক্ষে প্রবেশ করতেই ছাত্রীটি তার আসল রূপ দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই রিয়াজুল ইসলাম তার মুখ চেপে ধরে সম্ভ্রমহানির চেষ্টা চালান। শাসুম ছাত্রীটি নিজের সম্ভ্রম বাঁচাতে সর্বশক্তি দিয়ে বাধা দিলে ওই শিক্ষকের দানবীয় প্রবৃত্তি আরও বেড়ে যায়। তিনি ছাত্রীর স্পর্শকাতর অঙ্গে উপরুপরি আঘাত করেন। এতে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। শারীরিক ও মানসিক যন্ত্রণায় কাতর ছাত্রীটি পরের দিন মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়ি চলে যায় এবং তার বাবা মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে। মেয়ের মুখে এমন ভয়ঙ্কর নিপীড়নের কথা শুনে পরিবারের শোকের ছায়া নেমে আসে। তারা স্থানীয়দের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অভিযুক্ত শিক্ষককে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। এরই পরিপ্রেক্ষিতে গত 12ই অক্টোবর রবিবার দিবাগত রাতে ভুক্তভোগীর পরিবারের লোকজন ও স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষক রিয়াজুল ইসলামকে আটক করে। তাকে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের মধ্য প্রামাণিক পাড়ার একটি মক্তবে আটকে রেখে জিজ্ঞাসা করা হয়। উত্তেজিত জনতার রোষের মুখে এক পর্যায়ে ভেঙে পড়েন রিয়াজুল এবং নিজের অপরাধ স্বীকার করেন। জনতার সামনে দেওয়া স্বীকারোক্তিতে রিয়াজুল জানান, ঘটনার দিন তার স্ত্রী বাবার বাড়িতে থাকায় তিনি একাই ছিলেন। গভীর রাতে তিনি ওই ছাত্রীকে নিজের ঘরে ডেকে নেন এবং তার মুখ চেপে ধরে সম্ভ্রমহানির চেষ্টা করেন। ছাত্রীটি বাধা দেওয়ায় তাকে প্রহার করার কথাও তিনি স্বীকার করেন। তার নির্লজ্জ দাবি, জোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তিনি সম্ভ্রমহানি করেননি। তার এই স্বীকারোক্তির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে উত্তম মাধ্যমও দেয়। খবর পেয়ে চিলমারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই বিষয়ে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। একজন ধর্মীয় শিক্ষকের এমন নৈতিক স্খলন এবং পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অভিভাবক মহলে তীব্র আতঙ্ক ও উদ্বেগের জন্ম দিয়েছে। যে শিক্ষকের কাছে একজন শিক্ষার্থীর সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়ার কথা, সেখানেই যদি তাকে এমন পাশবিকতার শিকার হতে হয়, তাহলে কোমলমতি শিশুদের নিরাপত্তা কোথায়? এই ঘটনা শিক্ষাঙ্গনের শিশুদের নিরাপত্তা এবং গুরু শিষ্যের পবিত্র সম্পর্ককে আবারও এক কঠোর প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।